আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিওটির টাইটেল এবং থাম্বনেল দেখে এতক্ষণে অবশ্যই বুঝে গেছেন আমরা এখন কোথায় যাচ্ছি। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যেন আমার দেওয়া আপলোড ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ। বরাবরের মতো সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবো আমি নূর হোসেন। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। ঢাকা শহরের প্রাণকেন্দ্র সংসদ ভবন সংলগ্ন কিচেন লেকের পাশে চন্দ্রিমা উদ্যান অথবা জিয়া উদ্যান অবস্থিত। উদ্যান নামকরণ নিয়ে বিভিন্ন মত প্রচলিত আছে। কেউ কেউ মনে করেন এখানে একটি বাড়ি ছিল যার মালিকের নাম ছিল চন্দ্রিমা। আবার কারো কারো মতে অর্ধচন্দ্র আকৃতি কিচেন লেকের সাথে মিলিয়ে সাবেক রাষ্ট্রপতি SM এরশাদ এর নামকরণ করেন চন্দ্রিমা উদ্যান। উনিশশো 81 সালের পূর্বে শেরেবাংলা নগরীর এই উদ্যান চাষাবাদ এবং গবাদি পশুর খাবারের জন্য ব্যবহার করা হতো। পরবর্তীতে 1981 সালে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সমাধিত করে এই জায়গাকে দর্শনীয় স্থান হিসেবে গড়ে তোলে। বাংলাদেশের সরকার গঠনকারী দলের ক্ষমতায় পালাবদলের সাথে সাথে এই জায়গার নাম বারবার চন্দ্রিমা উদ্যান থেকে জিয়া উদ্যান, জিয়া উদ্যান থেকে চন্দ্রিমা উদ্যান করা হয়েছে। বর্তমানে এই উদ্যানটি দুইটি নামে সমানভাবে পরিচিত। প্রায় ৭৪ একর জায়গা জুড়ে অবস্থিত চন্দ্রিমা উদ্যানে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধি, অর্ধচন্দ্র আকৃতির ঝুলন্ত ব্রিজ, ক্যান্টিন এবং মসজিদ। এই চন্দ্রিমা উদ্যানে বিভিন্ন ধরনের গাছপালা যে কোনো মানুষের মনোরঞ্জন করতে সক্ষম। এছাড়াও এই উদ্যানে সারা বছর দর্শনার্থীদের পথচারণায় মুখর থাকে। আর বিশেষ দিনে প্রিয়জনদের সাথে সময় কাটাতে সব বয়সী মানুষদের আগমন ঘটে। বন্ধুরা, দেখতে দেখতে আজকের ভিডিওটির শেষ প্রান্তে রয়েছি। চন্দ্রিমা উদ্যানের অনেক কিছু আপনাদেরকে দেখাতে পারিনি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখে থাকেন, আপনার ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট করে জানিয়ে যাবেন ঢাকার ভিতরে আর কোন কোন জায়গা আপনারা দেখতেছেন।